Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। আজকে সংক্ষিপ্ত আকারে একটি সৌসেজদা সম্পর্কে আলোচনা করব। দৈনন্দিন ৫ ওয়াক্ত প্রত্যেকটি নরনারী মুসলমানের উপরে নামাজ পড়া ফরজ। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। এই ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে যে সকল সূরা কেরাত দোয়া জানা দরকার সেগুলি শিক্ষা করাও ফরজ। শুধু শিক্ষা নয়, শুদ্ধ করে শিক্ষা করা ফরজ। আজকে আমরা সারা পৃথিবীতে মুসলমানদের কথাই বলি, অনেক লোক অনেক জ্ঞান রাখে দুনিয়া সম্পর্কে, অনেক অভিজ্ঞতা রাখে এবং অনেক ক্ষেত্রে অনেক কিছুর ক্ষেত্রে পণ্ডিত। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয়, ভাই নামাজের ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, সুন্নত কয়টি, মুস্তাহাব কয়টি এবং এগুলো কি কি, শুদ্ধ করে কেরাতটা পড়েন, সূরা ফাতিহাটা পড়েন, বেশিরভাগ লোকে পারে না। কিন্তু দুনিয়া সম্পর্কে অনেক জ্ঞান রাখে, বুদ্ধি রাখে, অথচ এগুলি দরকার দৈনন্দিন ৫ ওয়াক্ত নামাজ পূর্ণ করতে হলে। আসুন আমরা এগুলি আস্তে আস্তে শিখে নিই, অলসতা দূর করি। তো আসি এবার মূল কথা, যে ৪ রাকাত বিশিষ্ট নামাজ যার মধ্যে ২ বার বসতে হয়, প্রথম বৈঠক, শেষ বৈঠক। প্রথম বৈঠকের আদায়ের নিয়ম হলো শুধু আত্তাহিয়াতু পড়া, চাই সেটা ফরজ নামাজ হোক, সুন্নত হোক, নফল হোক। কিন্তু কেউ যদি আত্তাহিয়াতু পড়ার পর দুরূদ শরীফ পূর্ণ পড়ে ফেলে, তাহলে তার উপরও সাহু সেজদা ওয়াজিব, শেষ বৈঠকে সাহু সেজদা দিতে হবে। কিন্তু দুরূদ শরীফ পূর্ণ না পড়ে যদি কিছু অংশ পড়ে, তাহলে কি সাহু সেজদা দিতে হবে? এই প্রশ্নের উত্তর হলো, কোনো ব্যক্তি যদি আত্তাহিয়াতু পড়ার পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুক পড়ে, তাহলেও তার উপরও সাহু সেজদা দেওয়া ওয়াজিব। এর চেয়ে কম যদি পড়ে, তাহলে ফুকাহায়ে কেরাম বলেন যে সাহু সেজদা দিতে হবে না। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা মাসালাটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।